হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর ভেবেছি আজ স্নান করে তারপর রান্না করব। আমি আর্যর সাথে গল্প করতে করতে মাথা আঁচড়াচ্ছিলাম, তাই একটু দেখতেই পাচ্ছ একটু কথা বলছি, ও কি বলছে হাসছিও শুনে। আজকে একটু নিরামিষ রান্না করব, তাই ভাবলাম আগে স্নান করে নিই, পরে রান্না হবে। মাছ মাংস রান্না করলে তারপর যদি স্নান না করি তাহলে কিন্তু ভালোই লাগে না, যতই বলো গায়েতে অল্প স্বল্প ছিটে আসেই। আজকে আমি ভাবলাম মামুনি বাপির ফটোগুলো একটু পরিষ্কার করি। পুজোর আগে পরিষ্কার করেছিলাম, কিন্তু জানি না কেন খুব ধুলো ধুলো লাগছিল, তাই ভাবলাম আজকে একটু ফটোগুলো মুছে নিয়ে নতুন মালা পরিয়ে দিই। দেখতে দেখতে মামুনি বাপি মারা গেছেন প্রায় 9-10 বছর হয়ে গেল। বাপি আগে মারা গিয়েছিলেন, তার ঠিক 10 মাস পর মামুনি আমাদের ছেড়ে চলে যান। এখন বাড়িতে আমরা 3 জন, আর্য, আমি আর সোনা। বাপির কথা আর্যর সেরকম একটা মনে নেই, আর্য তখন অনেক ছোট, তখন আর্যর 5 বছর বয়স ছিল, কিন্তু ঠাম্মির কথা অল্প অল্প মনে আছে। আমরা সব সময় মামুনি বাপির কথা আর্যর সাথে আলোচনা করি, যাতে ও ঠাম্মি দাদুকে মনে রাখতে পারে। আর্যর জীবনে ঠাম্মি দাদুর একটা অনেক বড় ভূমিকা আছে, যেটা আমি কোনোদিন ভুলবো না। এই যে আর্য এত লক্ষ্মী ছেলে, এটা আমি মনে করি মামুনি আর বাপির জন্যে। ওকে এত সুন্দর করে সমস্ত ম্যানার্সগুলো মামুনি শিখিয়েছিল। মামুনি যদিও একজন টিচার ছিলেন, হয়তো তার জন্যই এত সুন্দর করে নাতিকে তৈরি করতে পেরেছিল। এটা আমি কোনোদিন ভুলবো না। এই যে ছবিটা দেখছো, এটা ডিপিএস এর প্রথম বছরের ছবি। আর্য তখন নার্সারিতে পড়তো। এই ফটোটা যেদিন প্রথম মামুনি দেখেছিল, সেই দিনই সোনাকে বলেছিল, বাবু এই ফটোটা বাঁধিয়ে দিস, আমার ঘরে রাখবো। এই ফটোটা এতদিন মামুনির ঘরেই ছিল, কিছুদিন হলো আমি বসার ঘরে এনে রেখেছি। আজকে ভাবছি আর্যর একটা প্রিয় খাবার বানাবো। ও ডালের বড়ার তরকারি খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য কাল রাতেই আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। একটু আলুও সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। মুসুর ডালের বড়া আর বড়ার ডালনা খেতে আমিও খুব পছন্দ করি। চলো রান্নাটা সেরে নিই। সবার আগে আমি এখানে বাটা করে নিলাম জিরে আর শুকনো লঙ্কা। আজকে কোনো গুঁড়ো মশলা দেব না, তোমাদের আগেও বলেছি আমি গুঁড়ো মশলা খুব একটা ইউজ করি না। আর একটু আদাও বেটে নিয়েছিলাম। এখানে ডাল, নুন, হলুদ আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এক এক করে আমি বড়াগুলোকে ভাজা করে নেব। ওইদিকে আর্য বড়ার গন্ধ পেয়ে গেছে, আমাকে পড়তে পড়তে বলছে, মাম্মা আমাকে একটু বড়া দাও, আমি বড়া খাবো। আমি সবসময় সসপ্যানেই ভাত করি। বিয়ের পর এই বাড়িতে এসে মামুনিকে কখনো দেখিনি হাঁড়িতে রান্না করতে। আমার বাপের বাড়িতে সবসময় হাঁড়িতেই ভাত হয়। আর সসপ্যানের ঢাকনাটা দেখলে ফুটো ফুটো করা, ওটা আমি চেন্নাই থেকে এনেছি, ওটা দিয়ে মাছ ঝরাতে খুব সুবিধা হয়। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, মানে যেই তেলটাতে বড়াগুলো ভেজেছিলাম সেই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে তারপর আলুটা ভাজা করে নিয়েছিলাম। তারপর যে বেটে রাখা মশলাটা, সেই মশলার সাথে একটু টমেটোও বাটা করেছি, সেটা গল্পে গল্পে তোমাদের আর বলাই হয়নি। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এটা এমন কিছু আহামরি রান্না নয়, আমি তাও গল্প করতে করতে এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এইভাবে নিশ্চয়ই বড়ার ডালনা করো। মশলাটা কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি। নিরামিষ রান্না কিন্তু সবাই খুব ভালো করতে পারে না, আমার হাতে আমিষ রান্নাটা বেশি ভালো হয় নিরামিষের চেয়ে। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে বড়াগুলো ছেড়ে দিয়েছি, আর সাথে সাথে গ্যাসটা মুছে নিচ্ছি। এটা একটা খুব বদ অভ্যাস বলতে পারো, এরকম করতে গিয়ে যে কতবার ছ্যাঁকা খেয়েছি হাতে। আমার মা বলতো, তোর হাতে এত কেন দাগ রে, কি যে সংসার করিস তোরা, এত ছ্যাঁকা খাস। সত্যি কথা, আমরা কি সংসার করি, এত ছ্যাঁকা খাই। তারপর একটু চিনি আর একটু ঘি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম। ব্যাস, ঝটপট আমার বড়ার ডালনা রেডি। আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু। টাটা।